আমরা আজকে অসাধারণ একটি টেকনিক, সেটা হচ্ছে 300 বছরের ক্যালেন্ডার মেমোরিশন ফ্রেমওয়ার্ক। আমরা সেটি দেখব। আচ্ছা আচ্ছা ক্যালেন্ডারের বিষয়টি হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনাকে কেউ ডেট বলেছে, তারপর হচ্ছে সাল বলেছে। ধরেন আপনাকে বলেছে হচ্ছে 1971 সালের 5ই মে কি বার হবে, তাহলে বারটা বলে দিতে পারা। এটাই হচ্ছে আমরা এই টেকনিকের মাধ্যমে শিখবো। আপনাকে বলা হয়েছে 1834 সালের 21শে এপ্রিল কি বার, বলতো। এই যে এইভাবে যখন বলবে সেটা বলে দিতে পারা, আমরা সেই প্র্যাকটিস, সেই টেকনিকটা আজকে দেখবো ইনশাল্লাহ। তাহলে এখানে ফার্স্ট আপনি ক্লিয়ার হবেন, ভালো করে বোঝার ট্রাই করবেন বিষয়গুলো। প্রথম দিকে আমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আপনি বিষয়টি বুঝতে পারবেন তখন আপনার জন্য একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট বিষয় দেখেন, আপনাকে কি জিজ্ঞাসা করা হবে? সাল। 1971 সাল, 1934 সাল, 1945 সাল, তাহলে সাল জিজ্ঞাসা করা হবে। তাহলে ফার্স্ট আপনাকে সালটি ফাইন্ড আউট করতে হবে। মানে আচ্ছা, তাহলে এই যে সালটি যখন বলেছে, তাহলে আপনাকে সালটি ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সাল গেল, এখন সালটি বের করবেন কিভাবে? তাহলে আমাকে ফার্স্টে সালটি ধরতে হবে। এরপর আসলে হচ্ছে ডেট, মানে কোন দিন। আপনাকে বলেছে 21শে এপ্রিল, তাহলে এপ্রিল মাস বলেছে, তারপর হচ্ছে ডেট বলেছে 21 তারিখ। তাহলে আপনাকে তারিখ এবং সাল থেকে ওই বারটি বের করতে হবে। তারিখ আর সালটি আপনি এখানে কিছু কাউন্ট করতে হবে, বা কিছু আছে সেগুলো করে এরপর হচ্ছে আপনি ওই বারটি বলে দিতে পারবেন। তাহলে আমরা ফার্স্টে কি বলছি? সাল এবং হচ্ছে মাস, মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে সালের কোড, তারপর হচ্ছে মাসের কোড, তারপর হচ্ছে আমাদের যে ডেটটা থাকবে সেটা। ফার্স্ট হচ্ছে আমাদের সালের কোড গুলো জানতে হবে, অর্থাৎ আমরা এখানে কোড সেট করব। এক একটি সালের জন্য এক একটি কোড হবে, এক একটি সালের জন্য এক একটি কোড হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার 300 বছরের জন্য 300টি কোড? না, আপনি দেখবেন জাস্ট কয়েকটি কোড শিখবো আমরা, পুরো 300 বছরের কোড আপনার শেখা হয়ে যাবে। জাস্ট কয়েকটি কোড শিখবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা 12 মাসের জন্য একটি কোড থাকবে, কিছু কোড থাকবে। 12 মাসের জন্য হয়তো 3, 4, 5টি কোড থাকবে। এরপর হচ্ছে ডেটগুলো আমরা বের করতে পারবো একদম ইজিলি। তারপরে আমরা শুরু করছি। ফার্স্ট হচ্ছে আমরা সালের কোড গুলো দেখবো, ঠিক আছে। তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন, ফার্স্ট হচ্ছে ইয়ার কোড, তারপর হচ্ছে মান্থ কোড, তারপর হচ্ছে 300 সালের ক্যালেন্ডারকে আমরা মেমোরাইজ করতে পারবো, ঠিক আছে। এবার আসেন আমরা কোড গুলো কি। তাহলে প্রথম আমরা যেটি বলেছি 1801 থেকে 2099 পর্যন্ত। তাহলে ফার্স্ট হচ্ছে দেখেন, আমরা 1801 থেকে বলেছি, 1801 থেকে 2099 পর্যন্ত, কিন্তু আমরা মূলত কাজ করব 1901 থেকে। 1801 ইজিলি বের হয়ে যাবে, সেটা আমরা পরে দেখছি। আমরা দেখবো হচ্ছে 1901 থেকে। দেখেন, তাহলে ফার্স্ট হচ্ছে আপনাকে 1901 সালের একটি কোড বের করতে হবে। 1901 সালের কোড হচ্ছে 1। কি মনে রাখবো? 1901 থেকে শুরু করব। 1901 সালের কোড কি? 1। 1902 সালের কোড কি? 2। 1903 সালের কোড কি? 3। তাহলে 1901, 1902, 1903, 1, 2, 3, 1, 2, 3, ক্লিয়ার। 1901 সালের কোড 1, 1902 সালের কোড 2, 1903 সালের কোড 3, শেষ। এবার আসেন 1904 সালের কোড কত হবে? প্রশ্ন। 1904 সালের কোড কত হবে? প্রশ্ন। এখন আপনি বলতে পারেন, স্যার 1901 সালের কোড যেহেতু 1 হয়েছে, 1902 সালের কোড যেহেতু 2 হয়েছে, 1903 সালের কোড যেহেতু 3 হয়েছে, 1904 সালের কোড 4 হবে। প্রশ্ন, আপনার এটা জানান না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা উত্তর হচ্ছে 1904 সালের কোড 4 হবে না। 1904 সালের কোড 4 হবে না। কেন হবে না? এটাকে বলা হয় লিপ ইয়ার। এই 4 সালটা হচ্ছে লিপ ইয়ার। 3 বছর, প্রতি 3 বছর পর পর লিপ ইয়ার হয়। এটা হচ্ছে যে বছর, লিপ ইয়ার কাকে বলে? এই যে লেখা আছে, যে বছরে মোট দিনের সংখ্যা অন্যান্য বছরের চেয়ে একদিন বেশি হয়। যে বছরের মোট দিনের সংখ্যা 365 দিন না, তাহলে যে মোট দিনের সংখ্যা অন্যান্য বছরের চেয়ে একদিন বেশি হয় তাকে বলা হয় লিপ ইয়ার, ঠিক আছে। এই লিপ ইয়ার হওয়ার কারণে এটা 4 না হয়ে কি হবে? 5 হবে। তাহলে এই জায়গায় একটু ঝামেলা হচ্ছে না? মানে একটু আপনার গোলমাল হয়ে যাবে এই জায়গায়। মানে 4 সালে এসে এটা 4 না হয়ে 5 হচ্ছে। আচ্ছা, এরপর আসুন হচ্ছে 1905 সাল। তাহলে 1905 সালের কোড আবার সিরিয়ালি ঠিক থাকবে। 4 সালে এসে 4 না হয়ে 5 হয়েছে, তাহলে 1905 সালের কোড 6 হবে। তারপর হচ্ছে 1906 সালের কোড।
1906 সালের কোড কত হবে? 7 হবে, 7। কিন্তু 7 না হয়ে কেন 0 হবে? তাহলে এই জায়গায় আরেকবার গোলমাল। তাহলে 0 কেন হচ্ছে? আমরা মূলত কোড নিব হচ্ছে 0 to 6, 0 1 2 3 4 5 6 পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু হয়েছে 1901 থেকে 1 2 3 3 পর্যন্ত ঠিক ছিল। 4 এসে আবার গোলমাল হয়েছে, যেহেতু লিপ ইয়ার 4 না হয়ে সেটি 5 হয়েছে। তাহলে 1904 সালের কোড আমরা কি পেয়েছি? 5 পেয়েছি। তাহলে 1905 সালের কোড কত? 6। আবার কিন্তু সিরিয়ালি ঠিক আছে, এখানে 5 থেকে সিরিয়াল ঠিক আছে। 1905 সালে এসে 6। এবার 1906 সালে এসে এটা 7 হওয়ার কথা, কিন্তু 7 না হয়ে কি হয়েছে? 0 হয়েছে। তাহলে 0 কেন হয়েছে? যেহেতু এখানে আমরা 6 পর্যন্ত নিতে পারবো, এই জন্য 0 নিয়েছি। তাহলে আবার 0 থেকে শুরু হবে। দেখেন 1906 সালের কোড 0, আবার 0 থেকে শুরু হয়েছে। ওকে, এবার সবাই এটা বুঝতে পেরেছেন। এবার আমরা একটি স্লাইড দেখাচ্ছি, দেখেন এখানে জাস্ট খেয়াল করবেন ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে সেটা একটু ফাইন্ড আউট করবো আমরা। ওকে, এই যে দেখেন আমরা স্লাইডটি দেখতে পাচ্ছেন সবাই, যে আমরা যে শীটটি, তাহলে 1901 সালের কোড 1, 2 সালের কোড 2, 1903 সালের কোড 3, 1904 সালের কোড আসে হচ্ছে 5। এটা হচ্ছে লিপ ইয়ার। এবার এর লিপ ইয়ারের পর থেকে আবার কিন্তু সিরিয়াল ঠিক থাকবে। দেখেন 1905 সালের কোড হচ্ছে 6, 1906 সালের কোড হচ্ছে 0। তাহলে দেখেন, তাহলে 1905 সালের কোড হচ্ছে 6, 1906 সালের কোড হচ্ছে 0, তারপর হচ্ছে 1907 সালের কোড 1। এই যে দেখেন এখানে সিরিয়ালটা ঠিক আছে, এই তিনটাতে সিরিয়াল ঠিক আছে, মানে 6 0 1, যেহেতু 6 পর্যন্ত, এরপরে 0 1। এবার আসেন 1908 সালে এসে আবার একটু গোলমাল হচ্ছে, ঝামেলা হচ্ছে। 1908 সালটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে 8 সালে কি হচ্ছে দেখেন, আমরা সিরিয়াল অনুযায়ী 1907 সালের কোড যদি 1 হয়, তাহলে 1908 সালের কোড হওয়ার কথা হচ্ছে 2 হওয়ার কথা, কিন্তু 2 হচ্ছে না। 2 না হয় এটা কি হচ্ছে? 3 হচ্ছে, কারণ 1908 সাল হচ্ছে লিপ ইয়ার। এবার আসেন, এবার এখান থেকে 3 পেয়েছে না, 1908 সালে 3, 2 না হয় 3 হয়েছে। এবার দেখেন 1909 সালে 4, আবার সিরিয়াল ঠিক আছে, কিন্তু দেখেন 1909 সালে হচ্ছে 4, 1910 সালে 5, 1911 সালে 6, এগুলো ঠিক আছে। এবার আসেন 1912 সালটা হচ্ছে হওয়ার কথা, যেহেতু 1911 সাল হচ্ছে 6, তাহলে 1912 সাল হওয়ার কথা ছিল 0, কিন্তু 0 না হয়ে হচ্ছে এখানে 1, কারণ 1912 সালটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে আমরা এই যে এবার আসেন 1912 থেকে আবার দেখেন 1912 হচ্ছে 12, 1912 সাল হচ্ছে 1, এবং 1913 সালটা হচ্ছে 2, 1914 সাল হচ্ছে 3, 1915 সাল হচ্ছে 4। আবার সিরিয়াল গুলো ঠিক আছে, 12 থেকে আবার 15 পর্যন্ত সিরিয়াল ঠিক আছে। এবার আসেন 1916 সালে এসে এটা হওয়ার কথা কত? 5। 1915 সালে যেহেতু 4, 1916 সালে হওয়ার কত 5, কিন্তু 5 না হয়ে হয়েছে কি 6। তাহলে এই জায়গায় হতো ঝামেলা। এবার আবার আসেন, এটা কয়েকবার করে বলছি কেন দেখেন, এরপরে কি হচ্ছে, তাহলে 1916 সাল হচ্ছে 6, 1917 সাল হচ্ছে 0, 1918 সাল হচ্ছে 1, 1919 সাল হচ্ছে 2, তারপর হচ্ছে 1920 সাল হচ্ছে 4, কিন্তু 1920 সাল হওয়ার কথা ছিল কত? 1919 সাল যেহেতু 2, তাহলে 1920 সালে হওয়ার কথা ছিল 3, কিন্তু 4 হয়েছে। তাহলে ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে এবং প্রবলেমটা কোন জায়গায় বারবার হচ্ছে? সবাই একটু বলেন তো। লিপ ইয়ারে, তাই না? লিপ ইয়ারে। এখন আপনারাই বলেন, আমরা যদি এই লিপ ইয়ারের প্রবলেমটা সলভ করতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে না সবগুলো সাল মনে রাখা? এই যে লিপ ইয়ারের প্রবলেমটা যদি আমরা সলভ করতে পারি, তাহলে সবগুলো সালের বিষয়গুলো মনে রাখা আমাদের সলভ হয়ে যাবে না? ওকে, তাহলে আমরা সেটাই করব। এবার আমরা শুধুমাত্র লিপ ইয়ারের বিষয়টা এই প্রবলেমটা সলভ করব, যেহেতু বাকিগুলো আমাদের চলে আসছে। এবার সলভ করব কিভাবে প্রশ্ন আসে। দেখেন আমরা সলভ করার জন্য কি করেছি, আমরা সবগুলো লিপ ইয়ারকে একসাথে নিয়ে এসেছি। দেখেন 1904, 1908, 1912, 1916, 1920, 1924, 1928, 1932, 1936, 1940, তারপর হচ্ছে 1940, তারপর হচ্ছে 1948, 52, এভাবে হচ্ছে আমরা সবগুলো লিপ ইয়ার এখানে অনলি ফর 25টি লিপ ইয়ার, 25টি সাল। এই 25টি সাল যদি আমরা মনে রাখি, আমরা 300 বছরের সাল আমাদের মেমোরাইজ হয়ে গেছে। অনলি ফর 25টি সাল আমাদের মনে রাখতে হবে। কেন? আপনাকে ধরেন হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করেছে, বলেন তো 1906 সালের কোড কত, তখন আপনি বের করবেন কিভাবে? তাহলে দেখেন আপনি এই যে 1904 থেকে আসেন, 1904 সালের কোড কত? 5, 1905 সালের কোড কত? 6, তাহলে 1906 সালের কোড হবে 0, অটো বের করতে পারবেন।
এরপর আপনাকে যখন হঠাৎ করে জিজ্ঞাসা করেছে কেউ 1910 সালের কোড কত বলেন তো, এখন আপনি জানেন 1908 সালটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে এবার 8 সালের কোডটা বের করেন। 8 সালের কোড হচ্ছে 3, তাহলে 9 সালের কোড হচ্ছে 4, 10 সালের কোড হচ্ছে 5, ইজিলি বের করতে পারছেন। এরপরে হঠাৎ করে আপনাকে মাঝখানে কেউ জিজ্ঞাসা করেছে বলতো 1918 সালের কোড কত, এখন আপনি তো অবশ্যই 1916 সালের কোডটা জানেন, তাহলে 1916 সালের কোড হচ্ছে কত 6, তাহলে এবার বের করেন 16 সালের কোড যদি 6 হয়, 17 সালে হবে কত 0, 18 সালে হবে 1, এই যে সিরিয়ালটা মেনটেন করতে পারছেন। তাহলে এখন এই যে মাঝখানে যখন আমাকে হঠাৎ জিজ্ঞাসা করবে, এই হঠাৎটা বলতে পারার জন্য আমাদের কি করতে হবে, এই লিপ ইয়ার গুলো আমাদের মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। এখন আমরা কি ভয় পেয়ে গেছি 25 সাল, আমরা এতগুলো সাল মনে রাখবো কিভাবে, কিসের ভয়, আমরা তো টেকনিক পারি। এবার আমরা টেকনিকটা অ্যাপ্লাই করব এই জায়গায় আমরা টেকনিকটা অ্যাপ্লাই করবো। দেখেন এখানে আমাদের আমরা হচ্ছে সংখ্যা বা হচ্ছে নাম্বারের জন্য দুইটি টেকনিক শিখেছি, একটি হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, একটি কি 0 থেকে 10 পর্যন্ত, আরেকটি শিখেছি হচ্ছে আমরা একদম 1 থেকে যত বড় সংখ্যা হোক না কেন, যত বড় নাম্বার হোক না কেন, আমরা সেই জন্য একটি টেকনিক শিখেছি। এখানে দুইটি টেকনিকের কাজে লাগবে আপনার, এবং দুইটি টেকনিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, সেটাও কাজে লাগাতে হবে, এবং আমরা 1 থেকে যেটি একদম যত বড় নাম্বার হোক না কেন সেটি দেখার যে 1 থেকে 100 পর্যন্ত দেখেছি, সেটাও আমাদের কাজে লাগবে, দুইটাই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এবার আসেন হচ্ছে দেখেন, তাহলে 1904 সালের কোড আমরা লিপ ইয়ার গুলো মেমোরাইজ করবো জাস্ট। তাহলে 1904 সালের কোড কত 5, তাহলে 5টা আমরা মনে রাখবো কিভাবে, তাহলে এখানে সবগুলো 19 ঠিক আছে তাই না, এখানে আপনাকে যতগুলো 25 আছে 19 ঠিক আছে, এগুলো আপনার মনে রাখার দরকার নাই। তাহলে মনে রাখতে হবে কত, শুধু 4, 0, 4, 0, 8, 12, 16, 20, 24, 28, 32, এগুলো মনে রাখতে হবে, কারণ 19টা হচ্ছে কমন, 19টা কি কমন, এটা আপনার মেমোরাইজ করতে হচ্ছে না, তাহলে এটাও আরো ইজি হয়ে গেল। এবার আসেন আমরা এই যে 04, এই 04 এর কোড হচ্ছে 5, এই 08 এর কোড হচ্ছে 3, 12 এর কোড হচ্ছে 1, 16 এর কোড হচ্ছে 6। ঠিক আছে, আমরা শুধুমাত্র সেটা মনে রাখবো। ঠিক আছে, এবার আসেন তাহলে 04, তাহলে 0 থেকে আমরা কি নিয়েছিলাম মনে আছে, s, 4 থেকে কি নিয়েছি মনে আছে r, অর্থাৎ 0 ইকুয়াল হচ্ছে r s, 4 ইকুয়াল হচ্ছে r, তাহলে sr, তাহলে এই sr এর কোডটা কত 5, sr মানে হচ্ছে 04, এই 04 এর কোডটা কত 5, তাহলে আমরা 5 দিয়ে কি শিখেছিলাম মনে আছে, 5 নাইফ, 5 নাইফ, মনে আছে না, তাহলে দেখেন sr নাইফ, অর্থাৎ sr এর কোড হচ্ছে নাইফ, sr এর কোড নাইফ। এখন আপনি সেটা মনে রাখবেন কিভাবে, sr দিয়ে আমরা কি মনে রেখেছি দেখেন, শ্রীলঙ্কা, sr থেকে নিয়েছি শ্রীলঙ্কা, অথবা আপনি নিতে পারেন ওই যে বিভিন্ন কোম্পানির sr, আপনার যদি পরিচিত কেউ থাকে কোম্পানির sr, সেটা নিতে পারেন, কিন্তু আমরা sr থেকে নিয়েছি শ্রীলঙ্কা। এখন শ্রীলঙ্কাকে আমরা নাইফ দ্বারা একটা নিরুপাত্র ক্রিয়েট করবো, শ্রীলঙ্কা দিয়ে নাইফ দিয়ে কি করেছি দেখেন, শ্রীলঙ্কান প্লেয়ারকে নাইফ দিয়ে কাটা হচ্ছে। ঠিক আছে, শ্রীলঙ্কান প্লেয়ারকে কি করা হচ্ছে, নাইফ দিয়ে কাটা হচ্ছে, তাহলে এইভাবে। অথবা আপনি এটা মনে রাখতে পারেন এসআর কে, যেমন প্রাণ কোম্পানির এসআর কে নাইফ দিয়ে কাটা হচ্ছে, এটা আপনার এটা এইভাবে করে মেমোরাইজ করবেন। এখন আপনি যখন জিজ্ঞাসা করবে আচ্ছা বলেন তো 1904 সালের কোডটা কত, এখন আপনি কি মনে করবেন বা কিভাবে মনে নিয়ে আসবেন, বা আপনার মনে আসবে কিভাবে, আপনি যখনই 4 বলেছে 1904 বলেছে, আপনি সাথে সাথে 04টা চিন্তা করবেন, 0 তো হচ্ছে s, 4 মানে হচ্ছে r, তাহলে এসআর কি হচ্ছে, এসআর দিয়ে নাইফ কাটা হবে, তাহলে এটা 5, জাস্ট আপনাকে 1-2 সেকেন্ড লাগবে। আপনাকে যখনই বলবে 04 বা 4 সালের কোড, সাথে সাথে আপনি ধরবেন 04, তার মানে 0 মানে s, হচ্ছে 4 মানে r, এসআর দিয়ে কি হচ্ছে নাইফ কাটা হচ্ছে, সাথে সাথে আপনি বলতে পারবেন, 1-2 সেকেন্ড লাগবে। আচ্ছা সেটা গেল। এরপর আসুন হচ্ছে 08, তাহলে আমরা 0 তে কি নিয়েছি s, 8 নিয়েছি হচ্ছে v অথবা f, sf অথবা sv, sf অথবা sf sv মানে কি 08। এবার আসুন হচ্ছে এই sf এর কোড কত 3, তাহলে 3 মানে হচ্ছে 3 মানে 3। এবার দেখেন এই sf দিয়ে আমরা কি বানিয়েছি, sf দিয়ে বানিয়েছি সাফারি, সাফারি চকলেট, সাফারি চকলেট সবাই তো চিনেন, সাফারি চকলেট কিন্তু একদম পপুলার চকলেট, সবাই চিনেন কিন্তু সাফারি। তাহলে সাফারি চকলেট 3 এর উপর দেখতে পাচ্ছি,
সাফারি চকলেট কোথায় দেখতে পাচ্ছি? ট্রির উপর। সাফারি চকলেট কোথায় দেখতে পাচ্ছি? ট্রির উপর। তাহলে আপনি 08 মনে রাখবেন কিভাবে? সাফারি চকলেট ট্রিতে দেখতে পাচ্ছি। তাহলে 08। এখন আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলেন তো 08 এর কোড কত? দ্রুত দ্রুত বলেন। তাহলে আপনি কি বলবেন? হচ্ছে 08, 0 হচ্ছে এস, তারপর হচ্ছে এফ মানে হচ্ছে এফ, তাহলে এস এফ মানে সাফারি। তাহলে সাফারি কোথায় দেখেছি আমরা? সাফারি চকলেট কোথায় দেখেছি? দ্রুত বলবেন। ট্রিতে। তার মানে এটা হচ্ছে 3। 08 এর কোড হচ্ছে 3। জাস্ট 1-2 সেকেন্ড লাগবে আপনাকে। এরপর হচ্ছে ধরেন আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করেছে 1909 সালের কোড কত বা 1911 সালের কোড কত? তাহলে আপনি জানেন এর আগের লিপ ইয়ারটা কি? 1911 এর লিপ ইয়ার কত? 08। তাহলে 08 এ হচ্ছে সাফারি 3 তে, তার মানে হচ্ছে এটা 3। তাহলে 09 হচ্ছে 4, তারপর হচ্ছে 10 হচ্ছে 5, 11 হচ্ছে 6। সাথে সাথে আপনার 2-3 সেকেন্ড লাগবে বের করতে পারবেন। এরপর আসেন হচ্ছে 1912 সাল। আমরা কয়েকটি দেখি আরো। তাহলে 12টা কিভাবে বের করছি দেখেন। তাহলে 1, তাহলে 1 হচ্ছে টি, 1 থেকে টি নিয়েছি, 1 ইকুয়াল টি, 2 ইকুয়াল হচ্ছে এন, টিএন। তারপর হচ্ছে এটার কোডটা কত? 1 সন। তাহলে টিএন এর কোড কত? সন। এবার দেখেন টিএন দিয়ে আমরা কি বানিয়েছি? টিএনটি। ওই যে টিএনটি ফোন আছে না? টিএনটি ফোন তো সবাই চিনেন, সবাই জানেন। তাহলে এবার দেখেন সন। তাহলে টিএনটি ফোনের উপর বসে আছে সন। টিএনটি ফোনের উপর বসে আছে কে? একজন সন বা সন্তান। সে আপনার সন্তান হতে পারে, আপনার ভাইয়ের সন্তান, আপনার বোনের সন্তান, যে কোনো কেউ। তাহলে টিএনটির উপর কে বসে আছে? আপনার সন। এখন আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করেছে, কি বলেছে বলতো 1912 সালের কোড কত? আপনি বের করবেন কিভাবে? 12 বলার সাথে সাথে আপনি বলবেন 1 ইকুয়াল টি, 2 ইকুয়াল এন। তাহলে টিএন দিয়ে কি হচ্ছে? টিএনটি, টিএনটির উপর কে বসে? সন। 1। তাহলে 12 সালে করেছে 1। জাস্ট 2-3 সেকেন্ড লাগবে আপনার এটা বলতে। এখন এরপর আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করেছে, বলে কি 15 সালের কোড কত? তাহলে আপনি জানেন লিপিয়ারটা কোনটা? 12। তাহলে 12তে আমরা পাচ্ছি 1, তাহলে 13 হচ্ছে 2, তারপর হচ্ছে 14 হচ্ছে 3, তাহলে 15 হচ্ছে 4। সাথে সাথে আপনার 2-3 সেকেন্ড লাগবে সেটা বের করতে পারছেন। আচ্ছা এরপর দেখেন 1928 সালে দেখেন। তাহলে এইভাবে করে আমরা সবগুলো 25টা লিপিয়ার সাজিয়েছি। এবার 28টা দেখেন। এখন 28 হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে এন, 8 ইকুয়াল হচ্ছে ভি, এনভি। তাহলে এটা হচ্ছে 28 এর কোড হচ্ছে 0। তাহলে 0 মানে হচ্ছে হিরো, 0 মানে হিরো। তাহলে এবার কি হচ্ছে দেখেন, এনভি থেকে আমরা কি নিয়েছি? নেভিতে একজন হিরো প্রবেশ করেছে। অথবা নেভির একজন হিরো আলমের সাথে দেখা করেছে। এটা বা নেভির একজন অফিসার হিরো আলমের সাথে দেখা করেছে। এখন আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে, তাহলে এইভাবে করে আপনি এইভাবে রিকল করে এগুলো মেমোরাইজ করে ফেলবেন বা হচ্ছে কয়েকবার করে দেখবেন। দেখার পরে আপনাকে হঠাৎ করে কি যে আচ্ছা বলেন তো 28 সালের কোড কত? তাহলে 28 বলার সাথে সাথে এখানে বলবেন 28। তাহলে 2 মানে হচ্ছে এন, 8 মানে হচ্ছে ভি। তাহলে আমরা কি এনভিডি কি নেভি? তাহলে নেভি কার সাথে হিরো, তাহলে 0, 28 মানে হচ্ছে 0। জাস্ট 2-3 সেকেন্ড লাগবে। এরপর আসেন আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে হঠাৎ করে, বলে কি 1923 সালের কোড কত? তাহলে কিভাবে বলবেন? আপনি জানেন 23 সালের লিপ ইয়ার কোনটা? 23 সালের আগের লিপ ইয়ার। তাহলে 23 সালের আগের লিপ ইয়ার হচ্ছে 20 সাল। তাহলে 20 আমরা কি পেয়েছি? 4 পেয়েছি। তাহলে 21 হচ্ছে 5, তারপর হচ্ছে 22 হচ্ছে 6। তাহলে 22 সালটা পেয়েছি, 23 সাল হচ্ছে, ঠিক আছে? এভাবে বের করতে পারছে। এরপর আসলে আমরা আরেকটি দেখি 1944 সাল, যেটা হচ্ছে এই যে 4 তাহলে 4 ইকুয়াল হচ্ছে আর, 4 ইকুয়াল হচ্ছে আর। তাহলে আর, ঠিক আছে? এখানে আর মানে হচ্ছে 6 থেকে আমরা ভিক্স নিয়েছি, তাহলে 6, এটা হচ্ছে ভিক্স। তাহলে আর দিয়ে আপনি কি নেন, কি নিবেন? দেখেন আমরা আর দিয়ে নিয়েছি, এক আর দিয়ে নিয়েছি র্যাল, আরেক আর দিয়ে নিয়েছি রুবেল। তাহলে দুটোটা আল। তাহলে র্যালে রুবেলকে দেখা যাচ্ছে, অথবা সরি এটা ভিক্সটা আসে না, এটা ভুল হচ্ছে। মানে র্যাল গাড়িতে রুবেল কি লাগাচ্ছে? ভিক্স লাগাচ্ছে। ইজিলি বলছে। তাহলে র্যাল, যেমন রুবেল নামে আমার একজন ভাই আছে, উনি আর্মিতে জব করেন, সেনাবাহিনী। তাহলে উনার পিকচারটা আমার আসছে। তাহলে উনি কি করছে? তাহলে র্যাল গাড়িতে রুবেল কি করছে? ভিক্স লাগাচ্ছে। ভিক্সের একটা কোডটা নিয়েছে, উনি ভিক্স লাগাচ্ছেন। তাহলে এখন আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করছে 1944 সালের কোড কত? তাহলে আপনি এটা 40 সাল বলার পর 44 বলার সাথে সাথে আপনি কি করেন? 44। তাহলে আর দিয়ে কি করেছিলাম? সাথে সাথে আপনার এটা মনে পড়বে, রুবেল রেলগাড়িতে রুবেল কি করছিল? ভিক্স। তার মানে 6, 44 মানে হচ্ছে 6।
সাথে সাথে বের করতে পারবেন। এখন আপনাকে হঠাৎ করে মাঝখানে জিজ্ঞাসা করেছে এখন বলো তো 1947 সালের কোড কত, বা 1947 কিভাবে বের করবেন? তাহলে আপনি এর আগেরটা জানেন, 44টা জানেন, তাহলে 44 আমরা পেয়েছি কি 6, তাহলে 45 হচ্ছে 0, 46 হচ্ছে 1, তাহলে 47 হচ্ছে 2। ঠিক আছে, এইভাবে বের করতে হতো, জাস্ট কয়েক মিনিট লাগবে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে 1952 সাল 52, তাহলে 52 সালটা কি হতো 5 ইকুয়াল হচ্ছে 5 হচ্ছে আমরা এল, তারপর হচ্ছে 2 মানে হচ্ছে এন, এলএন। তাহলে এলএন দিয়ে কি করেছি দেখেন, তাহলে এলএনতে হচ্ছে শো, তাহলে লোন নিয়ে শো কেনা হয়েছে, কি নিয়ে লোন, তাহলে এলএন দিয়ে আমরা নিয়েছি লোন। ঠিক আছে, অথবা লিনা, লোনা, আপনার মতো নিতে পারেন, আমরা লোন নিয়েছি। তাহলে লোন নিয়ে কি করা হয়েছে, শো কেনা হয়েছে। মানে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে শো কিনেছেন, এটা একটা মানে আশ্চর্য ঘটনা বা হচ্ছে ইউনিক বিষয় না? মানুষ হচ্ছে লোন নিয়ে বাড়ি করে গাড়ি করে, আপনি নিয়েছেন শো, এত দামি শো নিয়েছেন, লোন নিয়ে, লোন নেওয়া লাগছে, তাহলে লোন নিয়ে আমরা শো নিয়েছি। এই যে আপনি এভাবে করে মেমোরাইজ করবেন। এখন পরে পরে যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে হঠাৎ করে, আচ্ছা বলেন তো 1952 সালের কোড কত, তাহলে আপনি সাথে সাথে বের করবেন কিভাবে? 5 মানে হচ্ছে এল, 2 মানে হচ্ছে এন, তাহলে এলএন, এলএন মানে লোন, তাহলে লোন নিয়ে কি করা হয়েছিল, শো কেন, তার মানে 2, 52 তে 1 সরি 2, সাথে সাথে বলতে পারবেন। এবার আপনাকে কেউ জিজ্ঞাসা করছে 1954 সালের কোড কত বলেন, তাহলে আপনি জানেন 1952 সালটা হচ্ছে লিপ ইয়ার 2, তাহলে আমরা 53 সালের কোডটা হচ্ছে 3, 54 সালের কোড হচ্ছে 4, সিরিয়ালি বের করতে পারবেন। তাহলে এইভাবে করে আমরা বের করতে পারবো। এরপর লাস্ট আমরা কয়েকটা দেখি, এই যে আমরা আরেকটি দেখি 1976 সাল 1976, তাহলে 76, তাহলে 7 মানে হচ্ছে এল, 6 মানে হচ্ছে ভি, আমরা কি নিয়েছি ভি, জি অথবা জে। ঠিক আছে, তাহলে এটা কি হয়েছে দেখেন, 7 মানে হচ্ছে কে নিয়েছি, 6 থেকে জি নিয়েছি, তাহলে কেজি কেজি কেজি। ঠিক আছে, সরি এটা কেজি হচ্ছে। তাহলে এবার 4 মানে হচ্ছে ডোর, তাহলে কেজি ক্লাসে বা কেজি ক্লাসে ডোর দিয়ে প্রবেশ করেছি, কোথায় দিয়ে, কেজি ক্লাসের ডোর দিয়ে প্রবেশ করেছি। অথবা কেজি থেকে আপনি ওই যে কিলোগ্রাম নিতে পারেন, হচ্ছে আমরা যেটা কেজি বলি, 1 কেজি 2 কেজি, তাহলে আপনি বলতে পারেন ডোরের ওজন হচ্ছে 10 কেজি, অথবা 10 কেজি ওজনের ডোর, এভাবে করে মনে রাখতে পারেন। তাহলে যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে 76 এটা কত বলেন, তাহলে 7 ইকুয়াল হচ্ছে কে, তাহলে কেজিতে আমরা কি করেছি কেজি, তাহলে কেজি স্কুলে বা কেজি ক্লাস আমরা ডোর পাবেন, তারপর 4 সাথে সাথে বলতে পারবেন। তাহলে এইভাবে করে আমরা এই যে শুধুমাত্র লিপ ইয়ার গুলো মনে রাখবো, মেবি 25টা লিপ ইয়ার, বাকি সবগুলো আপনার মেমোরাইজ হয়ে যাবে। এই যে বিষয়টি সবাই ক্লিয়ার, লিপ ইয়ার গুলো সবাই ক্লিয়ার। এবার আমরা সামনে যাব, আমাদের অনেক বড় একটা কাজ হয়ে গিয়েছে, এর পরে গুলো হচ্ছে জাস্ট ইজি, দেখবেন আর হয়ে যাবে। এটা হচ্ছে একটু কঠিন কাজ ছিল, মোটামুটি আমরা ইজি করে দিয়েছি। আচ্ছা, এবার আমরা সালটা বের করেছি তাই না, সালের কোডটা বের করেছি, এবার আমাদের মাসের কোডটা বাকি আছে। তাহলে এবার আমরা মাসের কোডটা মেমোরাইজ করি। দেখেন মাসের কোড হচ্ছে মনে রাখতে হবে শুধুমাত্র কয়টি, 1 2 3 4 5 6 7, 7টি কোড, অর্থাৎ 7টি কোডের মাধ্যমে আমরা 12টি মাসের মাস মনে রাখতে পারবো। এবার আসেন, জানুয়ারি অক্টোবর মাসের কোড হচ্ছে 0, কত, জানুয়ারি অক্টোবর একসাথে, জানুয়ারি অক্টোবর মাস কত 0। ফেব্রুয়ারি মার্চ নভেম্বর কোড হচ্ছে 3, এপ্রিল জুলাইয়ের কোড হচ্ছে 6, মে এর কোড হচ্ছে 1, জুনের কোড হচ্ছে 4, আগস্টের কোড হচ্ছে 2, সেপ্টেম্বর ডিসেম্বর কোড হচ্ছে 5। এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো কিভাবে মনে রাখবো? ইজি একদম। তাহলে দেখেন জানুয়ারি অক্টোবর মাসে হিরু আলম আমার বাসায় এসেছে, হিরু আলম। এখন আপনি বলতে পারেন স্যার এই জানুয়ারিটা মনে রাখবো কিভাবে, অনেক সময় জানুয়ারিটা মনে রাখে না, বা এখন এই জানুয়ারিটা মনে রাখবেন কিভাবে জানেন, জানুয়ারির কোন একটা ইভেন্ট মনে করেন, জানুয়ারিতে কি হয় মূলত, যেমন জানুয়ারিতে হয় হচ্ছে আপনার সন্তানের স্কুল, মানে স্কুলে এডমিশন বা স্কুলের ক্লাস শুরু হয় জানুয়ারিতে। এই যে ক্লাস শুরু হয় এটার সাথে একটু রিলেট করেন, তখন আপনার জানুয়ারিটা মনে থাকবে। ঠিক আছে, এরপর আসেন অক্টোবর। স্বাভাবিকত অক্টোবর মাসে আপনার কি হয়, বা অক্টোবর মাসে আপনার কোনো এমন কোনো ইভেন্ট আছে কিনা যেটাতে পপুলার, মানে আপনার সবসময় মনে থাকবে অক্টোবর মাসে। অথবা ধরেন কারো বার্থডে আছে অক্টোবর, তাহলে এই যে বার্থডে এই বিষয়টা, এবং হচ্ছে জানুয়ারি আপনার ভাই বোন অথবা আপনার সন্তানের
স্কুলের প্রথম দিন যাওয়া, এই বিষয়টি নিয়ে হিরো আলমকে নিয়ে একটা কি করেন, নিরলতা ক্রিয়েট করেন, তখন এটা আর ভুলবেন না। কিভাবে? যেমন হচ্ছে জানুয়ারিতে আমার বাচ্চা স্কুলে যাওয়ার সময়, মানে জানুয়ারিতে প্রথম স্কুলে যাওয়ার সময়, তারপর হচ্ছে অক্টোবরে ধরেন আপনার বার্থডে। তো যখনই স্কুলে যাওয়ার সময় আমরা বার্থডে পালন করি, মানে বার্থডে পালন করি, তখন হঠাৎ করে হিরো আলম আমার বাসায় এসেছে। মানে যখন এই যে আমার বাচ্চা, আমার সন্তান স্কুলে যাবে, তখন আমরা বার্থডে পালন করি অক্টোবরে, মানে আপনার বার্থডে যদি অক্টোবর, তখন হিরো আলম আমার বাসায়। তার মানে জানুয়ারি অক্টোবর কত? 0। হিরো আলম 0। ঠিক আছে? হ্যাঁ, নিউ ইয়ার সেলিব্রেশন। তাহলে বুঝতে পেরেছেন টেকনিকটা?